হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজও আমি আমার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আমার পরিবারের সাথে। তো এখানে আমি টাকি মাছের রেসিপি এবং টাকি মাছের অবশিষ্ট অংশ দিয়ে লাউয়ের তরকারি তৈরি করছি। আমার ভিডিওতে আজ ২ টি রেসিপি থাকছে। আশা করি আপনারা ২ টি রেসিপি দেখবেন এবং ২ টি রেসিপি অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো টাকি মাছের ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি আ রসুন নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং এখানে আমি নিয়েছি ৫ পিস টাকি মাছ এবং নিয়েছি ধনেপাতা এবং এই উপকরণগুলো টাকি মাছের ভর্তা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ। এগুলো অবশ্যই লাগবে। তো চুলায় আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যানটি গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হলে এখানে আমি টাকি মাছগুলো ভেজে নিব। টাকি মাছের ভর্তা একটি লোভনীয় এবং খুব মজাদার একটি রেসিপি। তো এখানে টাকি মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এবং টাকি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ৩-৪ মিনিট এটাকে ঢেকে একটা ভাপ দিয়ে নিব, যাতে টাকি মাছের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কাঁচা অংশটা না থাকে। তো কিছুক্ষণ পর্যায়ে দেখা গেল যে টাকি মাছের এরকম একটা পর্যায়ে চলে আসছে। আমি ক্যামেরার অফলাইনে টাকি মাছটা চেপে বসিয়ে দিয়েছি, যেন মাছটা খুব ভালোভাবে ভাজা হয় এবং ভিতরটা অনেকটা সিদ্ধ হয়। কাঁচা ভাবটা যেন না থাকে। তো এখানে মাছের এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। উপরে যেরকম কালার আসছে তো নিচের আ পাশটা যেন এরকম একই কালার আসে, মাছটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। এভাবে চেপে মাছটা আমরা ভেজে নেব। মাছটা হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। এখানে আমি এড করে দিব কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিব। রসুনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এভাবে অল্প আঁচে ভেজে নিব। কারণ প্রত্যেকটা উপকরণ যাতে ভালোভাবে ভাজা হয় এবং সিদ্ধটা হয় সেদিকে খেয়াল রাখবেন। যে রসুনটা একটু শক্ত, যেহেতু ওটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমার কিচেনে অনেক আলোর প্রভাবটা বেশি পড়ছে জানলা দিয়ে, এর জন্য এখানে একটু এরকম দেখা গেছে। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে উপকরণগুলো। তো এখানে আমি আ আ আমার ধনেপাতাটা আমি এভাবে ভেজে নিব। কারণ ধনেপাতায় কাঁচা যে ভাবটা থাকে বা পানির অংশটা থাকে, এখানে আমি এভাবে ভেজে পানির অংশটা বাষ্পীকরণ করে নিব। যাতে ধনেপাতায় কোনো পানির অংশটা না থাকে এবং কাঁচা ফ্লেভারটা না থাকে। তো এখানে আমি সবগুলো উপকরণ এভাবে বেছে নিয়েছি। মাছগুলো আমি এভাবে কাঁটাটা আ ছেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক ভালোভাবে ভাজা হয়েছে। এভাবে অবশ্যই কাঁটাগুলো বেছে নিতে হবে। তো এই উপকরণগুলো আমি পাটায় বেটে নিব। ক্যামেরার অফলাইনে আমি বেটে নিব এবং সেটা আ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ভর্তাটা করেছি। তো উপকরণগুলো এখানে ধনেপাতা এবং এই পেঁয়াজ ঝাল ভাজাগুলো আমি খুব ভালোভাবে পাটায় পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব। তারপর মাছটার সাথে বেটে নিব। বাটা হয়ে গেলে এভাবে আমি হাত দিয়ে মিক্সড করে নিব ভর্তাটা। ভর্তাটার ফ্লেভারটা অনেক সুন্দর আসছে এবং খেতেও খুব মজাদার হবে। আশা করি আ টাকি মাছ ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু কাঁচা মরিচ, কাঁচা সবজি আ আমার এই ভর্তার জন্য ভালো লাগে। তো এর জন্য আমি এভাবে এটা তৈরি করছি। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো এ পর্যায়ে টাকি মাছের যে অবশিষ্ট অংশটা ছিল, অর্থাৎ টাকি মাছের যে মাথা ছিল, সে মাথা দিয়ে আমি এখানে লাউ, টমেটো এবং কিছু আলু নিয়েছি। এটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব। এখানে আমি টাকি মাছের মাথা এবং একটি শোল মাছের কিছু অংশ নিয়েছি। এটা দিয়ে আমি লাউ লাউ ঘোটা যেটা বলে, আমি ওটা রান্না করব। এটা আসলে আমাদের আঞ্চলিক ভাষা। তো এটা অনেকটা খেতে অনেক মজা। এখানে আমি একটি প্যান নিব। প্যানটি গরম হলে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং মাছগুলো আমি
এই তেলে ভেজে নিব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যারা এই পরিবারে আসছি সবাই সবার সহযোগিতা প্রয়োজন। অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো এবং ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করব। এভাবে আমরা মাছগুলো উল্টিয়ে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমরা উল্টিয়ে ভেজে নিব। এরপর যে মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবং অবশিষ্ট যে মাছটা ছিল সেটাও আমি এভাবে ভেজে নেব। এটা ছিল শোল মাছ। তো আজ আমি টাকি মাছের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস ড্রপ করবেন। এখানে আমি নিয়েছি আমার কেটে রাখা লাউ, আলু, টমেটো, আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো নেবেন, যে যেরকম ঝাল খান নিয়ে বাড়িয়ে নেবেন। তো উপকরণগুলো খুব ভালোভাবে আমি এখানে তেলে মিক্স করে নেব। নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, তরকারিটা যেন সিদ্ধ হয় সেরকম পানি নিয়ে নেব। তো এখানে অ্যাড করে দিব আমার ভেজে রাখা মাছগুলো, আমি এখানে দিয়ে দিব এবং আমি এটা তরকারিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 7-8 মিনিট ঢেকে দিব। তো ঢাকনা ঢেকে দেওয়ার পরে আমি ক্যামেরার অফলাইনে তরকারিটা মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে ধরে না যায়। তো দেখতেই পারছেন যে পানি অনেকটা কমে গেছে এবং তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এতে বেশি পানি থাকবে না, পানিটা অনেকটা টানো টানো থাকবে, আটো আটো থাকবে, কারণ এটা যেহেতু লাউর ঘন্ট, তো পানি থাকার বেশি দরকার নেই। তো পর্যায়ে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে রাখবো। পুনরায় আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিব এবং এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, অবশ্যই বাদামি কালার করে নেব। এখানে আমি যদি শুরুতেই এরকম পেঁয়াজটা ভেজে এর ভিতরে লাউ ঘন্টটা দিয়ে দিতাম তাহলে ফ্লেভারটা ভালো আসতো না এবং খেতেও ভালো লাগতো না। তাই আমি পরে পেঁয়াজটা পুড়িয়ে নেব। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য জিরা। খুব ভালোভাবে এটা আমি ভেজে নেব। যখন এরকম কালার আসবে তখন আমি এতে অ্যাড করে দিব আমার সিদ্ধ হওয়া সে তরকারিটা, যেটা আমি তুলে রেখেছি। তো এখানে আমি এটাই অ্যাড করে দিব। এভাবে তরকারিটা তেলে দিলে তরকারির স্বাদটা অন্যরকম আসে। তো আমি প্রথমেই বললাম, আমি যদি প্রথমে পেঁয়াজটা ওভাবে ভেজে লাউটা সিদ্ধ করে নিতাম বা মাছটা দিতাম তাহলে এরকম কালারও আসতো না আর খেতেও মজা হতো না। তাই আমি তরকারিটা সিদ্ধ হওয়ার পরে তুলে রেখেছি এবং পুনরায় আবার পেঁয়াজটা পুড়িয়ে আমি এখানে তরকারিতে অ্যাড করে দিয়েছি। এভাবে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আহ এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে সার্ভ করে নেব এখন। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। বেশি পানি থাকবে না এই রেসিপিটিতে। এই রেসিপিটা খেতেও অনেক মজা হবে। তো পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু ধনেপাতা। ধনেপাতাটা একটু অ্যাডজাস্ট করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ একটা নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কতটা পানি আছে। এবং আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে অন্যান্য আমার পরিবারের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।